আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে চলে আসলাম শশী ভাইয়ের লোফটে। ওনার হাই ফ্লাওয়ার কবুতরগুলো দেখার জন্য অনেকদিন ধরে ইনভাইট করতেছে। আসলে দেখে আমার কাছে খুব ভালো লাগছে, মানে খুব অনেক বড় সেট আপ। এইখানে একটা সেট আপ, এইখানে একটা সেট আপ, বাইরে হালকা পাতলা কিছু কবুতর আছে, থরের রুমে কিছু কবুতর আছে। আগে সব কবুতরগুলো দেখাই। তো শশী ভাই আমাদেরকে ভিতরে নিয়ে যান। আচ্ছা আচ্ছা, আমরা কবুতর পরে দেখুম, আগে পুরো লকটা সবাই ঘুরায় দেখে যে হাই ফ্লায়ার কবুতর বেশ সবগুলোই। আর দেশি কবুতর আছে না ভাই? হ্যাঁ, দেশি কবুতর এই রুমটাতে নাই, তবে আছে। এই রুমটাতে দেশি আছে, কিন্তু ওই বাঞ্জা আছে। ও আচ্ছা, বাঞ্জা আছে। যেমন এগুলো সম্ভবত বাঞ্জা। গিয়াসুলি বাঞ্জা আছে। এখানে আসলে সময় দিতে পারে না, তো এই জন্য কবুতরগুলো ওইরকমভাবে টেক কেয়ার করা হয় না। এতগুলো হাই ফ্লায়ার কবুতর একসাথে দেখে তো আমার মাথা নষ্ট। এই প্রথম একটা হাই ফ্লায়ার লফটে আসলাম। অনেক প্রজাতির কবুতর আছে এখানে, আমি নামও জানি না। হাই ফ্লায়ার কবুতর সম্বন্ধে আসলে আমার এক্সপিরিয়েন্স খুব কম। মানে ট্যাডি বলে, 35ওয়ালা বলে, এই কবুতরগুলোর নাম শুনছি বেশি। কামাগার। এই লকটা বেসিক্যালি জুবাইর ভাইয়ের লক। এটা হলো আপনারা যারা হাই ফ্লায়ার কবুতর পালেন, আপনারা অনেকেই চিনবেন জুবাইর ভাইকে, জুবাইর রশিদ জি। আর এখানে যে ব্রিডিং কবুতরগুলো ম্যাক্সিমামই হলো দিব্যার। ওর ডাকনাম দিবার, কি আমার চাচাতো ভাই। তো ও আর আমি একসাথেই কবুতর পালি। তো ওর হাই ফ্লায়ার পছন্দ, আমার আবার দেশি কবুতর পছন্দ, হাই ফ্লায়ারও পছন্দ, ও আবার দেশি কবুতর পছন্দ, মিলাই মিলাই পালিয়ে। আসলে হ্যাঁ, সবগুলো থরেরই মোটামুটি আমরা ভিডিও দেখাইতে আশা করি পসিবল হয়েছি। আসলে এখানেই শশী ভাইয়ের আর ওনার একটা চাচাতো ভাই আছে, মানে ওনারা দুজন মিলে কবুতর পালে। কিন্তু কবুতরগুলো শশী ভাইয়ের একলা টেক কেয়ার করতে হয়, ওনার চাচাতো ভাই আসলে জব টপ। আমাদের এক আঙ্কেল আছে, উনিও ওকে টেক কেয়ার করে। ও আচ্ছা আচ্ছা, ভাই আমাদের এই সামনের লোকটা নিয়ে আসেন। হ্যাঁ, কবুতর ধরে দেখাইতেছি, পরে আগে আমরা পুরো লোভগুলো সবাই দেখাই। আরেকটা কি আছে, এখানে 4টা ডিফারেন্ট রুম করা আছে। চিলার কবুতর আছে। এগুলার হলো কি আমাদের ও এইখানেও কিছু কবুতর আছে দেখতে পারতেছি। সিলেটি কামাগার। ও সিলেটি কামাগার। ও এখানেও কিছু তো, ও আচ্ছা, এখানেও কিছু কবুতর আছে। এখানে হাই ফ্লায়ারও আছে, দেশিও আছে, মিলানো ঝিলানো। আচ্ছা, মাশাআল্লাহ, কবুতরটা চিপায় যা পলে আছে। শিয়ালকুটি। শিয়ালকুটি, মাশাআল্লাহ, কবুতরটা খুব সুন্দর। তো দেশি কবুতরও আছে দেখা যাইতেছে। দেশি কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর। মানে দেশি বলতে আমরা যেটা রেসিং গ্রিবাজ যেটারে বলি। তো এগুলো কি কবুতর ভাই? কোনটা ভাই? এই যে এগুলো খাকি কালার। খাকি কালার সিলেটি কামাগার। এটা আচ্ছা। সিলেটি কামাগার, এটাও সিলেটি কামাগার। আমরা আসলে এগুলো খাকি নামে চিনি, কিন্তু হাই ফ্লায়ার যারা পালে। যেহেতু আপনার এটা বললেন, আমি একটু চোখটা দেখাই দিই, তাহলে আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি। আলোতে আসুন ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই যে এটা চোখটা দেখেন। এই কবুতরের বাচ্চা অনেক ট্রাই করা হয়, অনেক। আমি এগুলোর কয়েকটা বাচ্চা উড়াইছি, একটাও রাখতে পারি নাই, কিন্তু প্রত্যেকটাই মাশাআল্লাহ অনেক উঠছে। আপনি চোখটা ফোকাস করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা হাই ফ্লায়ার কবুতরের চোখ দেখাইলাম। এটা আসলে হাই ফ্লায়ার কবুতর সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্স একদম কম। শশী ভাইয়ের মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। দেখেন ভাই, এটার চোখে রিং আছে, এবং দেখেন এই যে লালটা না, হ্যাঁ। এই লালটা হইলো গিয়ে এমনি নর্মাল গিরিবাজেরও তো এই লালটা থাকলে, ফ্লাই বেশি করলে কবুতর গরম হইলে লালটা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হাই ফ্লায়ারের হইলে কি এটা দেখেন এই ছায়ার মধ্যে রয়েছে, উড়ে নাই কিন্তু কবুতর। জি জি। তাও কিন্তু এটা চোখ এরকমের লাল। এটা চোখ ফ্লাই করলে, তারপরে এটা রোদ পাইলে আরো টকটকে লাল হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছি। তো এটা একটা দেখাইলাম, প্রত্যেকটাই মাশাআল্লাহ এরকম। আচ্ছা, আমরা আগে সবগুলো কবুতর এইভাবে দেখাই, তারপরে ইনশাল্লাহ কবুতরগুলো যতটুকু পসিবল হয়, যে যে কবুতর ইনশাল্লাহ ধরে ধরে দেখানোর চেষ্টা করব। আগে আমরা পুরো লকটা সবাই ঘুরে ঘুরে দেখাই। ওই হোমা পেয়ারগুলি, রেসার পেয়ারগুলো কি ভাই পোস্টারিং করার জন্য নাকি? না, এটা ভাই আমি শখ করে আনছি, আমাদের গ্রামের বাড়ির কবুতর এগুলা। আচ্ছা। আমাদের ভান্ডারিয়া গ্রামের বাড়ির থেকে, হাটের থেকে 2টা কবুতর কালেক্ট করছি। আচ্ছা, এগুলা বাচ্চা টাচ্চা হইলে ইনশাআল্লাহ কাক লাগাবো। অথবা পোস্টারিং করলে আর কি। কবুতর জায়গায় জায়গায় নিজেরা নিজের যা পেয়ারিং নিয়ে রাখছে। হ্যাঁ। এই যে এখানে কবুতর আছে। আসলে ভাই আমাদের অন্য অন্য রুমে নিয়ে যাওয়া যাবে এখন? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। চলেন।
এই রুমেরটা দেখছি, এখন অন্য আরেকটা রুমে যাই। আপনি ঢুকেন আগে, এইদিকে হলো গিয়ে আমাদের বাচ্চা কবুতরগুলো বেসিক্যালি রাখা ছিল। ভিতরে যান, আমি দরজাটা আটকে দিন। আচ্ছা। কবুতর বের হয়ে যাবে। এখানে বাচ্চা কবুতর আছে, মাশাআল্লাহ, এই কবুতর খুব ভালো লাগছে। এগুলো বড় হয়ে গেছে ম্যাক্সিমাম। এখানে সব এই কালোটা কি কবুতর ভাই? এটা সম্ভবত ভাই ডাবওয়ালে হইতে পারে। আমি হ্যাঁ হ্যাঁ, ডাবওয়ালা, আমি ফেসবুকে দেখছি এই ধরনের কবুতর। আসলে আমরা দেশি ভাষায় এগুলোর সাবচিলা কবুতর বলি, আর হাই ফ্লাইয়ের কবুতর এগুলো ডাবওয়ালা কবুতর। বাচ্চাগুলো মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হইতেছে। আসলে পর্যাপ্ত পরিমাণ যত্নের অভাবে কবুতরগুলো একটু অন্যরকম দেখা যাইতেছে। আসলে একলা এত এত কবুতর হ্যান্ডেল করা খুব কষ্ট। ভাই মোটামুটি কতগুলো কবুতর আছে আপনাদের লোকটে? মাশাআল্লাহ 300-400। ভাই অনেক জায়গায় নিয়ে যান এখন। তো এখানে মাদিগুলো আছে, আসলে রোদটা পড়তেছে যে সরাসরি। এখানে কিন্তু দেশি কবুতরও আছে, হাই ফ্লায়ারও আছে, মিলানো ঝিলানো আছে। বুঝতে পারছি। আসলে রোদ্রের আলোটা সরাসরি পড়ার কারণে কবুতরের চেহারাগুলো এরকম একটু সুন্দর ক্লিয়ার দেখা যাবে না। এটা সাপচিলা কবুতর, মাশাআল্লাহ, একটা সাপচিলা কবুতর দেখাইতেছে ভাই। মাদি কবুতর। মাশাআল্লাহ। ও বাইরের তো তাহলে দেশি দেশি গ্রিবাস কবুতরও পছন্দ আপনার? হ্যাঁ, এটা মিরপুর হাট থেকে কালেক্ট করা 500 টাকা দিয়ে। 2টা মাদি আনছিলাম, একটা মাদি হারাই গেছে আর আরেকটা রয়েছে আর কি। যাক মাশাআল্লাহ। এই কবুতরটা ভাইয়া বলছিল অনেক দূর রেস করা। যাক, তো ভিতরে যাওয়া যাবে এখন আমাদের? ভিতরে যাওয়া যাবে? এদিকে অনেক কবুতর আছে, ওই যে সাহারানপুরি, সিলেটি কামাগার। যাক মাশাআল্লাহ। টেডিও আছে অনেকগুলো। মাশাআল্লাহ, এই কালো কবুতরটা খুব ভালো লাগছে আমার কাছে, ডাবওয়ালা না কি বলে, এই বাইরের দিকে চলে গেছে। আমাদের দেখে কবুতরগুলো ভয় পাইতেছে। পাশের রুমে কি কবুতর আছে ভাই? পাশের রুমে নয়। আচ্ছা, নিয়ে যাওয়া যাবে আমাদের? আসেন, আসেন, অবশ্যই ভাই। সব কবুতরগুলো আমাদের দেখা। দেখেন এটা হলো গিয়ে নরের সেগমেন্ট। এই সাইডটাতে আমাদের সব নরগুলো রাখা। এখানেও দেশি কবুতর এবং হাই ফ্লায়ার কবুতর মিলানো ঝিলানো আছে। তো এইদিকে দেখুন, ভিতরে অনেক কবুতর আছে। আসলে আমাদের বিকাল, শেষ বিকালে আসছি, তো আমাদের সকালে আসার দরকার ছিল, তাহলে কবুতরগুলো খুব সুন্দর মতন ভিডিও করতে সুবিধা হইতো। ওই কোনারটা কি কবুতর? ওই কোনারটা, হ্যাঁ, ওইটা ভাই একটা ফ্রেন্ড আমারে গিফট করছে, যে রবিন মুবিন মিরপুর হাটের ভিডিও দেই আমি আমার চ্যানেলে। ও আচ্ছা। ওরা হইলো কি গিফট করছে, ওরা কি দিয়ে ক্রস করছে আল্লাহ মালুম, কিন্তু ওরা বলে যে ইয়া দিয়ে ক্রস করছে, মানে এই যে লাল গোলা টাইপের কবুতর দিয়ে। কিন্তু আমার কাছে মানে এটার মধ্যে শার্টিং এর ফ্যাট আছে বা হুমার ফ্যাট আছে। কবুতরটা খুব সুন্দর, দুইটা দিছিল, একটা রইছে। ও খাকি কবুতরও আছে। ভাই আপনারা দুটো চারটা কবুতর দেখাই আমি। ঠিক আছে, আগে আমরা পুরো লফটের ভিডিওটা করে নিই। এখানে খাকি কবুতর আছে, হ্যাঁ। ওই যে ওইটা কিন্তু খাকি, ওটা সিলেটি না। তো ভাই আমাদের একটা কবুতর দেখাইতেছে এখন। ভাই এটা কি কবুতর? এই কবুতরটা সম্ভবত হাই ফ্লায়ারের ব্লাড আছে। এই যে এটাকে কি বলে, রামপুরি একটা কবুতর সম্ভবত। মাশাআল্লাহ কিন্তু মাশাআল্লাহ ভাই, কবুতরটা খুবই সুন্দর। আপনার চোখটা দেখে আমি ফিদা হয়ে গেছি, এরকমের তার কবুতর, চোখের প্রেমে পাগল হয়ে গেছি। মাশাআল্লাহ, কবুতরটা খুবই সুন্দর। মিরপুর হাট থেকে আরিফ ভাই নামে এক ভাই দিছিল, তো মাত্র 500 টাকা দিয়ে কালেক্ট করা মিরপুর হাট থেকে কবুতরটা। চোখটা অসাধারণ। কবুতরটা অসুস্থ আছে, দোয়া করেন কবুতরটার জন্য, আনফিট আছে, কিন্তু
কবুতরটা আমার খুব শখের একটা কবুতর, ভাই অনেক শখ করে দিছিল। তো ভাই একটা কথা বলছিল, তখন আমার কথাটা খেয়াল আছে। তা আমি তারা বলতেছিলাম 200 টাকা কমের কথা বলতেছিলাম। তো ভাই আমার বলছিল যে ভাই শখ যেমন আপনার আছে আমারও আছে, আপনার শখটা যেমন আপনার কাছে অনেক, আমার শখটাও আমার কাছে অনেক। তো ভাইয়ের কথা আমার মনে থাকবে, ভাই আপনাকে ধন্যবাদ। আচ্ছা যাক। আচ্ছা আমাদের কিছু কবুতর দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর ভাই আমাদেরকে দেখাইতেছে। মাশাআল্লাহ চোখটা খুব সুন্দর, ক্রিমের মধ্যে সাদা, শেপ টেপ খোমা, মাশাআল্লাহ খুব সুন্দর। ভাই এটা কি কবুতর? এটা ভাই আমি আসলে বলতে পারি না, আমাদের দেশি সবুজ গোলা কবুতর আর কি। আসলে যে আমাদের পাখি টুকি আমাদের বলে না? বাসায় এটা একটা সিলভার জাবরা কবুতর। আচ্ছা, মানে আচ্ছা। আমাদের বাসায় দমটম কালো, মাশাআল্লাহ খুব সুন্দর। আমি কবুতরটা মাথাটা খুব বড়, খুবই স্ট্রং, চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর, শেপও খুব সুন্দর। কবুতরের বডি স্ট্রাকচার খুব টাইট কবুতর, মাশাআল্লাহ খুব ভালো লাগছে আমার কাছে। এই কবুতরটারে আমি নাম দিছি, এর পেয়ারটার নাম দিছি জন্ডিস পেয়ার। আমার মাদিটা দেখলে আপনারা বুঝবেন, মাদিটার চোখটা পুরো হলুদ। এই দেখেন পা কিন্তু মাশাআল্লাহ, ভিডিওতে দমও বোঝা যায় কালো। না। আর পাও একটু বেগুনি কালার আছে, একটু কড়া বেগুনি, মাশাআল্লাহ। কবুতরটা মাশাআল্লাহ খুব ভালো লাগছে। এই একটা নর, আরো কয়েকটা নর কবুতরটা ফোকাস করেন। মাশাআল্লাহ ভাই আমাদেরকে একটা কবুতর, ভাই কবুতরটার নাম কি? এটা হলো র্যাবিট কামাগার ভাই। এটা চোখটা সামনের থেকে আপনি দেখে বুঝতে পারতেছেন, চোখটা কিন্তু কালো না, ঠিক লাল। তাই না? একবারে লাল টকটকা, মানে লাল মাকড়া যেগুলোর বলে। হ্যাঁ। তো আমি এগুলো ভালো জানি না, হাই ফ্লায়ার যারা পালে তারা সঠিক বলতে এগুলা পারবে। কবুতর হলো কি আপনার ফিটিং থাকবে খুব সুন্দর। আমিও এগুলা খুব ভালো চিনি না, দিব্যার কাছ থেকে আমি যেরকম শুনছি আর কি, এগুলার র্যাবিট কামাগার বলে। চোখটা একটু লালচে টাইপের থাকে মাকড়ার মধ্যে। আর এটার লাগছে, ভাল লাগছে আমার, ভাল লাগে এটার ফিটিংটা। মাশাআল্লাহ এই কবুতরের ফিটিং কিন্তু খুবই সুন্দর। মানে এগুলার উড়াইলে ভালো ফ্লাই করানো যেত। আমাদের কাছে 3-4টা ছিল, তো এখন বোধহয় খুব কম আছে, কারণ আমাদের ভাইরাসে বেশ কিছু কবুতর মারা গেছে। তারপরে অল্প কিছু কবুতর রয়েছে, আমরা দেখাচ্ছি কয়েকটা কবুতর, হাই ফ্লায়ারও দেখাচ্ছি, আমরা সবুজগুলোও দেখাচ্ছি। আচ্ছা অনেকটা দেখেন ভাই এখন। চোখ ফোকাস করেন ভাই, চোখের রিংটা দেখেন। এই হাই ফ্লায়ার কবুতরগুলো চোখটা হইলো গিয়ে অনেক মানে কি বলবো, যে আকর্ষণ থাকে এগুলোর চোখটা। যে রোদে গেলে তাইলে হলে গিয়ে চোখটা দেখতে পাচ্ছেন আপনার, চোখের মধ্যে রিং আছে, কত বড় রিং দেখেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এবং লাল দানাও রয়েছে। গোল্ডেনেরটা লাল হয় না, কিন্তু এটাটা গাঢ় হইতে হইতে একটু কমলা। মাশাআল্লাহ কবুতরের চেহারা সুন্দর না, কিন্তু চোখ দেখা মাশাআল্লাহ। মাশাআল্লাহ বলতে হইব। মাশাআল্লাহ। এই কবুতরগুলো কেমন ফ্লাইং করে ভাই? এইগুলা ভাই মানে অ্যাবনর্মাল ফ্লাই করে। এইগুলা এই স্পেসিফিক এই কবুতরটা উড়ানো হয় না, এটা ব্রিডের রুমে ছিল। তো ব্রিড করার পরে এর হলো গিয়ে এখন ছাইরা রাখা হয়েছে, রেস্টে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এগুলা কবুতর ইউজুয়ালি এই প্যাটার্নের কবুতরগুলা 8-10 ঘন্টা উড়েই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই প্যাটার্নের কবুতর 8 থেকে 10 ঘন্টা ফ্লাইং করে সবকিছু ঠিক থাকলে। ফিট থাকে আর কি। মানে ফিট থাকলে এই কবুতরগুলো 8 থেকে 10 ঘন্টা আকাশ উড়ে। যাক মাশাআল্লাহ। বা আরেকটা কবুতর দেখান আমাদের। তো মাশাআল্লাহ ভাই আমাদের একটা কালদম কবুতর দেখাইতেছে। আসলে কালদম কবুতর একসময় আমার কাছে খুব ভালো লাগতো, কিন্তু আসলে আমার মূলত রেসিং কবুতর পছন্দ। কালদম কবুতরগুলো ফ্লাইং বেশি। কালদম কবুতরের মধ্যে চোখটা দেখেন ভাই, মাশাআল্লাহ। এটা কি ভাই হাই ফ্লায়ার কালদম নাকি? এই কালদমগুলো খুব ভালো ফ্লাই করে। তো এগুলা হাই ফ্লায়ারই বলা যায়, মানে আমাদের দেশি কালদম না আর কি, ইন্ডিয়ান অথবা পাকিস্তানি কালদম। আমাদের কাছে দুইটা ডিফারেন্ট পেয়ার রয়েছে। তো এগুলা পুরো কবুতরটা দেখেন খুব ভালো ফ্লাই করে। মাশাআল্লাহ কবুতর খুব সুন্দর, কালারটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। একদম সাদা, দমগুলো কালো, ফ্রেশ কালদম, হাই ফ্লায়ার কালদম যেগুলোর বলে। মাশাআল্লাহ কবুতর খুব ভালো, খুব সুন্দর, অনেক ফ্লাইং করে। ভাই এগুলোর ফ্লাইং টাইম কেমন? ভাই এই ব্রিডটা আমাদের আসলে ফ্লাই করানো হয় নাই। তো যেটা ফ্লাই করানো হয় না এটা আমরা বলতে পারি না। তবে এগুলা কালদম তো এমনি আমাদের দেশি কালদমও 4-5 ঘন্টা ফ্লাই করে। তো এগুলো একটু খুঁজা হয়েছে আনা, তো যাক মোটামুটি 7-8 ঘন্টা ফ্লাইং করবে মনে হয় ফিট থাকলে। মাশাআল্লাহ। এটা কি কবুতর ভাইয়া? এটা একটা টেডি কবুতর, এবং এটা হলো এই যে ডিরেক্ট ইম্পোর্ট করে আনা। আপনি ট্যাগ দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, এই ট্যাগগুলো আমরা বাংলাদেশে ইউজ করি না, একদম ডিরেক্ট ইম্পোর্ট করে আনা। দুবাই, মানে পাকিস্তানি কবুতর দুবাই হয়ে আসে আর কি। তো দুবাই থেকে আনা, দিব্যা আনছে আর কি, দিব্যার কবুতর। আচ্ছা মাশাআল্লাহ। ভাই এটা চোখগুলো লাল হয়, এটা চোখটা সাদা কেন? মানে কি বন্দি থাকার না না কারণে না নাকি? না, টেডির চোখ লাল হয় না ভাইয়া। ও আচ্ছা। টেডির চোখ সাদাই হয়, মানে পাথর চোখ স্টাইলের হয়। আর লাল দানা থাকলেও খুবই সামান্য, একেবারে খুবই সামান্য। মাশাআল্লাহ টেডি কবুতরটা খুব সুন্দর। আসলে ভালো মতো ফোকাস করতে পারতেছি না, যার কারণে দেখা যাইতেছে না। তো কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর। এটাকে ডাইরেক্ট ইম্পোর্ট করা মাদি কবুতর? ডাইরেক্ট ইম্পোর্ট করা। এটা নর না মাদি ঠিক বলতে পারতেছি না, দাপড়িটা নরের দাপড়িতে রাখা। এটা মাদি কবুতর, এটা মাদি কবুতর। বুঝতে পারতেছি। মাশাআল্লাহ ভাই এটা কি কবুতর? এটা একটা শিয়ালকুটি কবুতর, এটা নর কবুতর। মাশাআল্লাহ কবুতরের চোখটা দেখি ভাই, আসলে মূলত এটা ওদের কিন্তু চোখের উপরে সবকিছু। হ্যাঁ, হাই ফ্লায়ারের চোখটা একটু বেশি ইম্পর্টেন্ট।
চোখটা এটা এবং কি চোখের কবুতর বলে? শিয়ালকুটির চোখ এরকমেরই হয় ভাই, মানে কাজ ভাঙ্গা স্টাইলের অনেকটা। আচ্ছা, মানে এই শিয়ালকুটির কবুতরগুলো চোখ ফ্লাইং এরকম। কেমন ভাই, ফ্লাইং টাইম? শিয়ালকুটির নজর খুব ভালো, এরা 6-7 ঘন্টা উড়ে, আর মাঝে মাঝে 7-8 ঘন্টা উড়ে, কিন্তু টেডি গোল্ডেন ওগুলার থেকে তুলনামূলক কম উড়ে, কিন্তু শিয়ালকুটি আবার হারায় কম। আচ্ছা, এটা মানে একটা- নজর ভালো, হ্যাঁ, ওদের থেকে আর নজরটা ভালো। তো এই শিয়ালকুটির সাথে যদি আপনারা টেডি অথবা গোল্ডেন কামাগার এগুলো যদি ক্রস করেন, তাহলে বাচ্চাগুলো আর কি উড়েও ভালো, আবার নামেও ভালো আর কি, হারায় না আর কি, হারায় কম। আচ্ছা, যে মাশাআল্লাহ কবুতরটা মাশাআল্লাহ নর কবুতর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কবুতর আমার খুব পছন্দ হয়েছে। আমি নিজে চয়েস করে বাইরে দিয়ে কবুতর ধরলাম। ভাই এটা কি কবুতর বলে? এগুলা ভাই কামাগার অথবা ডাবলে, আমি ঠিক মতো বুঝতে পারি না। ডাবলের পিঠে নাকি একটা বিয়ের মতো সাদা ছোপ ছোপ থাকে, আর কামাগার যেটা সেটা হলো কি আপনার এরকমের বাঘা স্টাইলে থাকে পুরাটা, এটা সম্ভবত কামাগারই হয়। আমার কাছে ভাই কামাগার কবুতর খুব ভালো লাগে, এই যে বাইসা বাইসা খালি এগুলোই খুঁজতেছে আপনার এখানে। আর চোখটা ফোকাস করে দেখাই, মাশাআল্লাহ, কবুতর লক থাকে, তারপরে চোখ দেখেন, চোখের প্রেমে পাগল হয়ে যাবেন আপনারা। মাশাআল্লাহ, এই কবুতরগুলো ফ্লাইং কেমন ভাই? এই 8-9 ঘন্টা। আসলে আপনারা কি কবুতর ফ্লাইং করেন নাকি এখন সময় পান না? ভাই এখন তো দেখতেছেন কবুতর কোনোটা ছাড়া নাই, মানে দাপড়ির মধ্যে কতগুলা কবুতর রয়েছে সেগুলোও ছাড়া হয় নাই, তো সময় পাই না আসলে ফ্লাই করার। যাক আর মাশাআল্লাহ, কবুতর চেষ্টা খুব ভালো করছি লাগছে আমার কাছে। মাঝখানে, কিন্তু আসলে আমরা সত্যি কথা বলতে কোনো রেজাল্ট করতে পারিনি। যেগুলা ভালো ফ্লাই করছে ওগুলো নামাইতে পারিনি, ওগুলো হারাই গেছে। যাক আলহামদুলিল্লাহ, সবচেয়ে বেশি যে বিষয়টা ভালো লাগছে, সত্য কথা বলছেন। আসলে মানে সত্যের পথে চলেন, ইনশাল্লাহ একসময় ভালো একটা ফলাফল পাবেন। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। মাশাল্লাহ, ভাই নিজে চয়েস করে আমাদের একটা গ্রিবাস কবুতর দেখাইতেছে, দেশি গ্রিবাস। আসলে একটা সিলভার লাইনের কবুতর, সাদা চোখের কবুতর। কবুতরটা মাশাল্লাহ খুব সুন্দর লাগছে আমার কাছে। মাথার শেপটা বডি ফিটিং খুব ভালো, মাথার অনেক মানে শক্ত, খুব টাইট, ঘাড় মোটা কবুতর। কবুতরগুলোকে বাচ্চা কাচ্চা নিয়েছিলেন ভাই? এটার বাচ্চা কাচ্চা নিছি, দুইটা একটা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বুকের হাড় বাঁকা হওয়ার কারণে কবুতরগুলোর খুব ভালো ফ্লাই পাই না, তবে ভালো ফ্লাই পাইছি মোটামুটি। পিন হাইট টাইট নেয়, তবে নাইমা যায় আর কি তাতে। মাশাল্লাহ, পাটা খুব সুন্দর, বেগুনের মধ্যে একটু গাঢ়। কবুতরের কালারটা মাশাল্লাহ খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা এখন অন্য ঘরে যাই। এখান থেকে অনেকগুলো কবুতর দেখাইছি। মাশাল্লাহ, একটা মাদি কবুতর। এটা কি কবুতর ভাই? এটার কি কবুতর বলে? সাজনা কবুতর বলে, সাজনা ব্রিডের। আমরা চোখটা দেখেন, চোখটা একদম অনেকগুলো রিং আছে। আসলে এখানে রোদের ফোকাস পড়ে নাই, তারপরে মাশাল্লাহ কবুতরের চোখটা মাশাল্লাহ খুব সুন্দর। এই কবুতরগুলো বাচ্চা কাচ্চা নিয়েছিলেন? না ভাই, এগুলোর বাচ্চা টাচ্চা করা হয় নাই। আচ্ছা, রেস্টে আছে। কবুতরের কালার আমার কাছে খুব ভালো লাগছে, মাশাল্লাহ, পাওয়াটাও খুব সুন্দর। কবুতরের কালারটা, শেপটা, চোখটা আমার কাছে খুব ভালো লাগছে, যার কারণে বাইরে বললাম, ভাই নিজে কবুতরটা ধরে আমাকে কত দেখাইতেছে। বড় দেখেন। আসলে হাই ফ্লায়ার কবুতরের একটা বৈশিষ্ট্য না ভাই, পাক বড়। পাক বড়, এবং হলো গিয়ে বগলের পাকটা খুব ইম্পর্টেন্ট। মানে এই যে দেখেন না, পাকটা পুরা কিন্তু মেলছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখেন এই যে এখানে অনেকগুলো পর রয়ে গেছে। যাক আসলে এইটাই মানে এই কবুতরগুলো একটা বৈশিষ্ট্য, ফ্লাইং বেশি করার। মাশাল্লাহ, একটা হাই ফ্লায়ার কবুতর, আমরা এটা বাংলা নামে খাকি হিসাবে জানি। ভাই কবুতরটার নাম কি? সিলোটি কামাগার। মাশাল্লাহ, কবুতর আমার এখানে এই যে আগে যে ইয়ারা দেখলেন না, সিলোটি কামাগার দেখলেন না, হ্যাঁ। ওদের প্যারেন্টসের এগুলোর ভিতরেই কোনো একটা। এখানে 3-4টা কবুতর ছাড়া আছে। এই কবুতরগুলো ফ্লাইং কেমন ভাই? ওই যে বললাম ভাই, এগুলা মানে অসাধারণ। আমি যেগুলো উড়াইছি এর মধ্যে এগুলার বাচ্চা, এটা আচ্ছা, বাচ্চা একটু ওই না, শেপটা golden এর ছেড়ে দেন। বাচ্চা সবথেকে ভালো। আর এমনি ধরে দেখান, কারণ হাই ফ্লায়ার কবুতর তো শেপ দলে বুঝান জানা। আসলে কবুতর একটু দুষ্টু প্রকৃতির, টনটনা কবুতর তো, চঞ্চল কবুতর, লাফালাফি ফালাফালি একটু বেশি করতেছে। ফ্লাইং টাইম কত ঘন্টা উড়ে আনুমানিক? ভাই এগুলা মানে আমার কাছে কবুতর এগুলার আমি 3-4টা বাচ্চা উড়াইছি, একটাও আমি নামাইতে পারি নাই। এরকমের অনেকদিন নাইট মারছে, তারপরে লেগে পরের দিন দেখা গেছে 9টা-10টার সময় নামছে, এরকমের অনেক হয়েছে। লাস্ট এটা যেটা বাচ্চা হারাইছি সেটা দুপুরে 1টার সময় উড়াইছি, আর সন্ধ্যার সময় নামতে পারেনি। আচ্ছা, এগুলোর বাচ্চা খুব ভালো ফ্লাই করে, কিন্তু এগুলোর নামানোটা খুব কঠিন। মানে উড়ে না, তারপরে আটকা উড়া শুরু করে 2-4 দিন 5-7 দিন পরে এটা যখন ফ্লাই নেওয়া শুরু করে ঠিক মতো, বাস হারায় যায় আস্তে আস্তে। মানে আউট অফ কন্ট্রোল তখন। যাক, অনেকটা কবুতর দেখেন, মাশাল্লাহ। এটা কি কবুতর ভাই? শিয়ালকুটি। মাশাল্লাহ, শিয়ালকুটি কবুতর। মানে যত ধরনের হাই ফ্লায়ার কবুতর আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কবুতরের চোখটা দেখেন তো ভাই। ভাই এই হাই ফ্লায়ার কবুতরের চোখটাই মেন, চোখ এক একটা এক এক রকম ডিফারেন্ট লাগে আমার কাছে। হ্যাঁ, চোখ তো ডিফারেন্ট ভাই। কামাগারের চোখ লাল হয়, টেডির চোখ সাদা হয়, শিয়ালকুটির চোখ এগুলোর চোখ আবার একটু আন্ধার আন্ধার কবুতর, আন্দার। হ্যাঁ, হ্যাঁ, মানে ঘোলাটে ঘোলাটে টাইপের।
আমি জানি না আমার এখানে ফোকাস কেমন উঠতেছে। এগুলো চোখটা আবার একটু অন্যরকম গিরিবাজ কবুতরের মতন। এগুলো ফ্লাইং টাইম কেমন ভাই? এগুলো এই যে 5-7 ঘন্টা অ্যাভারেজে উড়ে, বা কিছু কিছু যদি আপনি ভালো ট্রেন করতে পারেন তাহলে অনেক ভালো উড়ে। শিয়ালকুটির সাথে টেডি ক্রস করে আর কি রেজাল্ট ভালো পাওয়া যায়, টেডি বা গোল্ডেন। যাক, যারা হাই ফ্লায়ার পালে তারা এই বিষয়ে ভালো জানে। তো ভাইয়ের প্রতিটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব মূল্যবান। হ্যাঁ, যারা হাই ফ্লায়ার সম্পর্কে জানতে চান ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। যাক মাশাল্লাহ, এই সামনে নিয়ে নেন ভাই কবুতরটা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এই কবুতর আমার কাছে খুব ভালো লাগছে। আমি নিজে বাইরে বসে কবুতরটা ধরে দেখাইতে। এগুলোর কি কবুতর বলে ভাই? সাহারানপুরি। সাহারানপুরি। মাশাল্লাহ, এই কবুতরের চোখটা পাথর চোখ স্টাইলের হয়, ক্রিম চোখ, পাথর চোখ। আসলে ভাই এক একটা হাই ফ্লায়ারের চোখ এক এক রকম। হ্যাঁ, এই কবুতর ফ্লাইং কেমন ভাই? এগুলা কবুতর 5-7 ঘন্টা নাকি ফ্লাই করে। আর একটু ফেদারটা মেলা দেখেন তো। মাশাল্লাহ ভাই, এই কবুতর ফেদার দেখলে কি বলুম, যে ফেদার এই বড় বড়। ইয়া হইলে কি সাহারানপুরি অনেক শুকনা হয়। আচ্ছা, এই যে কবুতরটা দেখেন শুকনা অনেক, হ্যাঁ। কিন্তু লম্বা। হ্যাঁ, শুকনা হবে। এটা মানে সাহারানপুরি কবুতর একটা বৈশিষ্ট্য নাকি, শুকনা লম্বা হবে? হ্যাঁ, শুকনা লম্বা হবে, চোখ হবে এরকম ক্রিম চোখের, বা একদম সাদা পাথর চোখ আমরা যেগুলো বলি এরকমের। লম্বা জু কালো আছে কবুতরটা। লম্বা জু কালো দিয়ে তো আসলে হাই ফ্লায়ার ওরকম কিছু আসে যায় না। আচ্ছা, মূলত ফ্লাইং এর উপর হ্যাঁ হ্যাঁ, এই যে পাক। হয়েছে, রেখে দেন। বা আমাদের এটা কি আপনার হোম ব্রিড না? হ্যাঁ, এটা আমাদের হোম ব্রিড। একটা হোম ব্রিড বাচ্চা দেখাইতেছে। একটা গোল্ডেন কবুতরের বাচ্চা। তো এই ব্রিডের বাচ্চাগুলো খুব ভালো ফ্লাই করে। বাচ্চাটা ফিট আসে নাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইজ ছোট, এটা পা বাঁকা আসছে। এই ও যে আচ্ছা, বাচ্চারা আনফিট। বাচ্চাটা আনফিট। আমি কবুতরটা দেখালাম এই কারণে, কবুতরটার চোখটা কিন্তু খুব সুন্দর। মানে আপনার গোল্ডেনের কবুতরের চোখগুলো লাল হয় না সাধারণত, কিন্তু এই ব্রিডের চোখগুলো লাল হয়, এর জন্য এই ব্রিডটা আমার ভালো লাগে, দিব্যার কবুতর। তো মাশাআল্লাহ এই কবুতরগুলো খুব সুন্দর। যাক মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ভাই খুব পছন্দের এগুলো গ্রিভাস কবুতর। ভাইটার নাম কি দিছেন ভাই? জন্ডিস, জন্ডিস। আসলে ভাইটার নাম দিছে জন্ডিস। দেন কবুতর চোখ মাশাআল্লাহ হলুদ। খুব সুন্দর। হ্যাঁ, চোখটা সাদার মধ্যে একটু হলুদ হলুদ বর্ণের, এই জন্য ভাই এই কবুতর নাম দিছে জন্ডিস। একসাথে দুইটা মাদি কবুতর ধরছে ভাই। এই দুটো কি বোন নাকি ভাই, একই রকম দেখতে? দুইটা একই রকমের, একই ভাই থেকে কালেক্ট করা, মিরপুর হাটের থেকে। আচ্ছা, দুইটার মনে হয় সম্পর্ক আছে কোনো? সম্পর্ক আছে সম্ভবত। এইটার চোখটা বেশি হলুদ আর এটার চোখটা একটু কম ও, হলুদ। দুইটাই কি মাদি নাকি? হ্যাঁ, দুইটাই ও, মানে। দুইটা সম্ভবত বোন হইতে পারে। হ্যাঁ, হইতে পারে। মাশাআল্লাহ, কবুতর দুইটা খুব সুন্দর। মানে ভাইয়ের নিজের কালেক্ট করে জন্য ভাই দেখাইলো গ্রিভাস কবুতর। আর হাই ফ্লায়ারের আরেকটা পাশাপাশি। দেশি কবুতর দেখাই আপনাদেরকে। আচ্ছা দেখান। চোখ দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই আমাদের গ্রিভাস কবুতর দেখাইতেছে। মাশাআল্লাহ, চোখটা দেখে তো আমি পুরো ভালো লেগে গেছে আমার কাছে, খুব সুন্দর চোখ। এই কবুতরটা না ভাই আমি একটা মাত্র বাচ্চা উঠাইতে পারছি, একটা কিংবা দুইটা বাচ্চা উঠাইছিলাম। কবুতরটা ডিমে আছে তো, বাচ্চা- ডিম পারছে মনে হয় মাত্র। না না, ডিম পারে নাই। ডিম পারবে। বৈশা রয়েছে কবুতরটা, ডিম পারতেছে না অনেকদিন ধরে। বৈশা থাকে কিন্তু ডিম পারতেছে না, কবুতরটার কোনো ফিটনেসে ঘাটতি হয়েছে আর কি। এই জন্য কবুতর একটু হাঁপায় রয়েছে, সম্ভবত ডিম পাড়ার সময় হয়ে গেছে। কবুতর আসলে ছোট ছোট সাইজের, কিন্তু কবুতরের চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর, কাঁচ ভাঙা চোখ যেটা আমরা বলি। আমরা ছেড়ে দিয়ে এটা অনেক উইক হয়ে গেছে, একটু ছেড়ে দেন। ঠিক আছে। ওইটা ভাই কি হোম ব্রিড বাচ্চা না? হ্যাঁ, এদের 3 জেনারেশন আছে আমাদের কাছে। মানে এই স্পেসিফিক কবুতরটা 3 এটা জেনারেশন। কিন্তু আসলে খাকি কবুতর না, এটা কিন্তু কি কবুতর জানি বলে ভাই এগুলো? সিলোটিকা মগার। আচ্ছা, মোল্টিং আছে তো বাচ্চা কবুতর, যার কারণে একটু অন্যরকম লাগতেছে। আসলে এগুলোর মূলত চোখগুলো সুন্দর। যাক মাশাআল্লাহ। যে কবুতরের পাক। তো বাচ্চা এখনো? না না, এটা নিজেও বাচ্চা দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এটাও বাচ্চা দিচ্ছে। ও আসলে মোল্টিং এর কারণে কবুতরটা বোঝা যাইতেছে না, সাইজটা একটু ছোট তো। এদের শেপ থাকে মোটামুটি এরকম, একটু সাহারানপুরি স্টাইলের হয় বাচ্চাগুলো। আচ্ছা আচ্ছা, উড়ে খুব ভালো। এই কবুতরগুলা মানে খুবই ভালো ফ্লাই করে। আমার এখানে বেস্ট ফ্লাই করে এগুলো আছে, আর হলো যে গোল্ডেন, এগুলো আমাদের এখানে ভালো ফ্লাই করে। আচ্ছা আচ্ছা, যে গোল্ডেন যেগুলো ফ্লাই করতে ভালো, সেরকম 4টা বাচ্চা ছিল, তো হারাইতে হারাইতে এখন একটাও নাই। আচ্ছা। দেখাতে পারবো না। বেটা কি কবুতর? এটা শিয়ালকুটি কবুতর। এই যে চোখ দেখেন একটু গোলা গোলা টাইপের। কবুতরটা ডিম পারছে তো, ডিম থেকে উঠানো হয়েছে এক চিপার ভিতরে, যা ডিম পারছে, যার কারণে কবুতরটা একটু, বা এগুলোর চোখটা আবার একটু অন্যরকম, একটু কাজ ভাঙ্গা স্টাইলের আর কি। হ্যাঁ, দেশি গ্রিভাস কবুতরের মধ্যে একটু কাজ ভাঙা চোখের। আসলে কবুতর এক একটা এক এক রকম। এই হাই ফ্লায়ার কবুতর মানে কি বলুম, আমি এসে নিজে অবাক হয়ে গেছি। এটি সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না, মোটামুটি একটু আইডিয়া হয়েছে। আসলে এক একটার মাশাআল্লাহ পাকগুলো যে বড় বড়, এক একটার চোখ এক এক রকম, এক একটার বডি স্ট্রাকচার, সাইজ, বডি ফিটিং এক এক রকম। চোখ মাশাআল্লাহ খুব সুন্দর। এই কবুতরগুলো ভাই কেমন ফ্লাইং করে আনুমানিক? এগুলো ভাই
ভাই আমার এখানে আমি 2-4 ঘন্টার বেশি উড়াইতে পারি না। ও আচ্ছা। এগুলো কবুতর হারাইছে কম। শিয়ালকুটি আমি কয়েকটা উড়াইছি, এদের বাচ্চা কাচ্চা। তো এটাও সম্ভবত বাচ্চাই ছিল আমাদের। কবুতর রাইখা দেন ভাই, কবুতরে ডিম পারবে তো, আসলে উইক হয়ে গেছে। কবুতরগুলা এগুলা হারাই কম, কিন্তু শিয়ালকুটি আপনার 5-7 ঘন্টার কেয়ার করে, যে আমি যত জানি এরকম ফ্লাই করে ট্রেনিং। আচ্ছা মাশাআল্লাহ ভাই, আমাদের একটা কবুতর দেখাইতেছে, দেশি গ্রিবাস নর কবুতর, সম্ভবত একটা বাবু কবুতর। মাশাআল্লাহ চোখটা খুব সুন্দর, কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর জাবরার মধ্যে। এটা একটা বাবু নর কবুতর। কবুতরটা মনে হয় ভাইয়ের খুব পছন্দের। হ্যাঁ, মিরপুর হাট থেকে কালেক্ট করছি। এবার রোজার মধ্যে পুরা এতগুলা হাট ঘুরা 2টা মাত্র কবুতর কালেক্ট করছি, তার মধ্যে এটা একটা ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে কালেক্ট আসলে এই কবুতরটা থরে ডিম নষ্ট করছে, তো এই জন্য একটু নোংরা দেখা গেছে। আপনারা কিছু মনে করেন না, কারণ হঠাৎ করে চলে আইছি তো, ভাইয়ের কোনো প্রিপারেশন ছিল না, ল্যাপটপও পরিষ্কার করতে পারে নাই, যার কারণে আপনারা একটু ল্যাপটপ আগোছালো দেখতেছেন। আমি হঠাৎ করে আইসাই ভাইরে নক দিছি, এই আর কি। আচ্ছা রেখে দিন। অনেকক্ষণ পর একটা গোল্ডেন আগুন চোখের কবুতর দেখতে পারলাম, মাশাআল্লাহ। চোখ মনে হয়, চোখ না আগুন, চোখ দিয়ে আগুন ঝরতেছে। এই কবুতরের ফ্লাইং কেমন ভাই? এটা তো দাপড়িতে মাত্র রাখছি ভাই, ছাড়া হয় নাই, উড়ানো হয় নাই। তবে এগুলা কবুতর আপনার মোটামুটি ভালো ফ্লাই করার কথা। আচ্ছা, তো এই সাইডে আবার একটু অন্ধকার, তো যার কারণে ভিডিওতে ওরকম একটা সুন্দরভাবে উঠবে না। এই যে কবুতরটা মাশাআল্লাহ, বাইরেও হাত ভিজে তো। যাক, এই কবুতর কিরকম উড়ে, আনুমানিক কত ঘন্টা উড়ে? এগুলো 8-9 ঘন্টা উড়ার কবুতর, অনায়াসে আর কি 8-9 ঘন্টা উড়ার মতো। আচ্ছা কারণ এটা চোখ দেখছেন আপনি যে পরিমাণ টকটকা লাল। আচ্ছা, যাক রেখে দেন। এখন আবার একটা দেশি গ্রিবাস কবুতরের মধ্যে চলে আসলাম। এটা একটা নাপ্তা মাদি বাচ্চা কবুতর, মাদি বাচ্চা। তা আসলে ভাই সঠিক বলতে পারতেছে না এটা কোন কবুতরের বাচ্চা। মানে এটা হইছে একটা কি, আমাদের কবুতরের হাই মধ্যে। প্লেয়ারের এখানে পাইছি বাচ্চাটা, কিন্তু অন্য দিক থেকে হয়তো ঢুকে গেছে বা কিছু একটা, কিন্তু এটা দেখলে হাই প্লেয়ার মনে হয় না। টেডির থেকে অনেক সময় গাঢ় কালারের বাইরে হয়, কিন্তু এটার কালারটা যেমন হইছে না না, এটা দেশি এরকমের পাওয়াটা দেশি গ্রিবাস কবুতর, difficult অনেক। নাপ্তা কবুতর। আমারও মনে সম্ভবত হচ্ছে না, আপনাদের নাপ্তা কবুতর দেখছি, ওগুলো আর বাচ্চা হইতে পারে, বা হতে পারে। হইতে পারে বাইরে থেকে আসছে, আপনারা খেয়াল করেন নাই। মাশাআল্লাহ কবুতরটা মাদি বাচ্চা, ভালোই লাগলো। না, বাইরের থেকে আসার চান্স নাই, এটা আমাদের এখানেরই ব্রিড। ঘরের বাচ্চা কবুতরই হবে, কোনটার ব্রিড করা হয়তো অন্য কবুতর থেকে নাপ্তা হয়ে গেছে, একটু মিক্স হইতে পারে। আচ্ছা থাক, রেখে দেন। মাশাআল্লাহ একটা বাইরের হোম ব্রিড কবুতর, এটা ধরতে যায় তো বাইরে 12টা বেজে গেছে, যে ছটফট করে হাতেও ধরে রাখা যায় না। আসলে কবুতরটা অন্ধকারে থাকার কারণে চোখটা এরকম একটা সুন্দর হয় না। ভাই এটা কি কবুতর? এটার সাথে সারানপুরি আর সিলোটি দিয়ে ফ্যাটানো আছে। আমার সিলোটিগুলো বেশি ফ্লাই করে তো, আচ্ছা এর জন্য সারানপুরি আবার একটু কম ফ্লাই করে। আচ্ছা, যে কারণে চিন্তা করছিলাম যে একটু ক্রস করলে, ফ্লাইট একটু কমলে তাহলে কিন্তু আবার নজর ভালো। হতো। হ্যাঁ, কতক্ষণ উড়ে আনুমানিক? সারানপুরি তো ওই যে 5-7 ঘন্টা উড়ে, সিলোটি তো আচ্ছা অনেক 10-12 ঘন্টার রেকর্ড আছে সিলোটি কবুতর। আচ্ছা, যাক মাশাআল্লাহ কবুতরটা খুব সুন্দর, ভাইয়ের ঘরের বাচ্চা। আচ্ছা ভাই রেখে দেন। আসলে ভাইয়ের কবুতরগুলো দেখলাম, মাশাআল্লাহ আমার কাছে খুব ভালোই লাগলো। এখন আপনাদের কেমন লাগছে এটা আপনারা কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাই দিবেন। তো ভিডিওটা প্রায় অলরেডি 28 মিনিট হয়ে গেছে, আর 2 মিনিট কভার করে ভিডিওটা ইনশাল্লাহ ইন করে দেবো। তো 2 মিনিট ভাইয়ের কাছে ছোট্টখাটো একটা ইন্টারভিউ নিই। আসলে যে শশী ভাই, হাই ফ্লায়ার কবুতরগুলো আপনি মানে কবে থেকে পালা শুরু করছেন, এগুলো মানে কিভাবে শুরু হয়? হাই ফ্লায়ার কবুতর আসলে দিব্যা পালতো, আমি পালিয়ে আমরা মানে কি দিব্যা, আমরা দুজনই আগে নর্মাল দেশি কবুতরগুলোই পালতাম। তো তারপরে হলে দিব্যা কিছু কবুতর শখ করে বিদেশ থেকে ইম্পোর্ট করে আনে। তারপরে হলে আমাদের হাই ফ্লায়ার কবুতরগুলো পালা। আমি মাঝখানে হলে দিব্যা যে সময় ইম্পোর্ট করে আনে, ওই সময় আমি কবুতর পালা ছেড়ে দিছিলাম। তো আমাদের কিছু উড়ানো কবুতর আমার উড়ানোর চাকলায় মনে হয় তখন 15-20টা কবুতর ছিল, সব নিয়ে হাটারি বাজারে 200 টাকা গড়ে দিয়ে সেল করে দিয়ে চলে আসছি। আচ্ছা 15 মিনিটও থাকি নাই হাটে। তো মানে তারপরে খুব সেল করে দিয়ে চলে আসছি। তারপরে কবুতর পালা হয়নি। পরে দিব্যা ওই 2টা পেয়ার দিল, ওই 2 পেয়ার থেকে আরও কিছু বাচ্চা কাচ্চা হইলো। এরকম করে জমতে জমতে আবার দেখা গেলো যে ঠিক আছে 2000টা যখন আছে একটু খাঁচা কিনি, একটু 2টা একটা কবুতর কিনি, এমনি করে আবার শুরু হয়ে গেছে। যাক, এত কবুতর ভাই কিভাবে টেক কেয়ার করেন? 300-400 কবুতর আছে আপনাদের এখানে। আসলে এত কবুতর ধরে দেখানো পসিবল না, মাত্র 2 ঘরের কবুতর কয়েকটা ধরে দেখাইছে। থরে এই যে এই ঘরে থরের রুমে তো অনেক কবুতর দেখে আপনাদের। আসলে এত কবুতর তো ধরে দেখানো পসিবল না। ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে কোনো এক সময় আবার আইসা এখান থেকে কিছু কবুতর দেখো, মানে একটা শর্ট 10-15 মিনিটের ভিডিও করে। এখন আপাতত দু একটা কথা বলে শেষ করে দিই। আর ভাই কবুতরগুলো দিয়ে কি মানে আপনাদের অফিসিয়াল কোনো টুর্নামেন্ট, হাই ফ্লায়ার টুর্নামেন্ট খেলা হয়েছে বা এরকম কিছু নাকি? না, যে আমাদের ঢাকা মানে কি দিব্যা একটা ক্লাবের প্রেসিডেন্ট, হাই ফ্লায়ার ক্লাবের। তো ওই ক্লাবটার স্পেসিফিক নামটা আমার মনে থাকে না, আচ্ছা যে কারণে আপনাদেরকে বলা হয় না।
কিন্তু দীপ ভাই মানে জুবাইর রশিদ দীপ উনি আর কি ক্লাবের প্রেসিডেন্ট হাই ফ্লায়ার অ্যাসোসিয়েশনের। তো এই লফটা বেসিক্যালি ওর, তো ওর নিজের কোনো রেজাল্ট নেই আমাদের, আমরা উড়াইতে পারিনি এইভাবে করে, যেগুলো উড়াইছে ওগুলো আর নামাইতে পারিনি, হারাই গেছে এই আর কি। কিন্তু আমাদের স্পেসিফিক কোনো রেজাল্ট নেই যে আমাদের হ্যাঁ আমাদের আনঅফিসিয়াল কিছু কবুতর আছে, 2-4টা কবুতর আমি এখন চাইলে দেখাতে পারবো, যেগুলো মানে আর কি আমাদের কাছে 8-9 ঘন্টা উইরা রিটার্ন করা কবুতর, কিন্তু ওগুলোকে ওগুলো টুর্নামেন্টে দেওয়া হয়নি, ওগুলো নিজেরা উড়াইছে, 8-9 ঘন্টা উঠছে আসছে, এরকম 2-1টা কবুতর আছে। আর ম্যাক্সিমাম যেগুলো ভালো ফ্লাই করছে আমাদের, ওগুলো আমাদের ম্যাক্সিমাম হারাই গেছে ভাই, ওগুলো নাই। আচ্ছা, আসলে সামনে কি কোনো হাই ফ্লায়ার টুর্নামেন্টে অংশগ্রহণ করার ইচ্ছা আছে আপনাদের? ওইটা কোনো তো ইচ্ছা থাকে ভাই, এর জন্য এরকম 44টা কবুতর এই ধাপের মধ্যে রাখছিলাম 2 সাইডে মিলে। আচ্ছা, ওগুলো থেকে ভাইরাসের আছে কিছু ইয়া হয়েছে, কিছু কবুতর ছুটে হারাই গেছে, টাইম দিতে পারি না, কবুতর ছাড়া হয় না। আর আমাদের মেইন প্রবলেম হচ্ছে কি ভাই, হাই ফ্লায়ার ট্র্যাপডোর ছাড়া পালাটা খুবই কঠিন। আমরা যে দাবিতে পালতেছি, আমাদের ট্র্যাপডোর আছে, এই গেমখানে ওই দেখেন ওইখানে ওই লাগে ট্র্যাপডোরের সিস্টেম আছে, ওইটার থেকে ভিতরটা থেকে এখানে আসবে। তো আমরা ওইভাবে করে আর কি সেট আপ করতে পারি না। সেট আপ যদি করতে পারি ইনশাল্লাহ, তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ সেট আপ করলে আমরা আইসা আবার ভিডিও করব ইনশাল্লাহ, নিয়ত আছে। তো আসলে কথা বেশি বাড়াবো না, এই সংক্ষিপ্ত শেষ করে দেই, অলরেডি সন্ধ্যা নেমে আসছে। তো বাইরেও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ভাই, আপনার ইউটিউব চ্যানেলের নামটা বলে দেন সবাই। কবুতর চ্যানেল, ইনশাল্লাহ আমাদের ডিসক্রিপশন বক্সে বাইরের কবুতর চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আর আমাদের এই ভিডিওটা যখন আপলোড হবে ইনশাল্লাহ বাইরের চ্যানেলটা ট্যাগ করে দেওয়া হবে, সবাই সেখান থেকে বাইরের চ্যানেলে যাবেন, ঘুরবেন। ভাই বিভিন্ন হাটের ভিডিও দেয়, হাই ফ্লায়ার কবুতর সম্পর্কে ভিডিও করে, ভিডিওটা দেখবেন, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলের নতুন কোনো দর্শক বা ভিজিটর হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর কবুতরগুলো কেমন লাগছে দয়া করে সবাই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমার একটা কথা ছিল, আচ্ছা বলেন। এই যে সাকিব ভাই আপনাদের এতগুলো ভিডিও দেয়, সাকিব ভাই নিজের চেহারাটা কেন দেখেন না? আপনারা সাকিব ভাইকে জিজ্ঞাসা করবেন। ইনশাল্লাহ চেহারা দেখাবো খুব শীঘ্রই। ভিডিও করে দেখেন, 30 মিনিটের একটা ভিডিও করছে সাকিব ভাই লুকায় রয়েছে, এটা ঠিক না সাকিব ভাই। ইনশাল্লাহ সমস্যা নাই। আমিও কিন্তু সাকিব ভাইয়ের ভিডিও দেখতাম, এবং আচ্ছা। আমি ভিডিও স্টার্ট করার আগে সাকিব ভাইয়ের ভিডিও দেখছি। এবং সাকিব ভাইয়ের সাথে আমার পরিচয় কিন্তু বেসিক্যালি ওনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওনার ভিডিও দেখি। একটা ইন্টারেস্টিং গল্প বলি ভাই। আচ্ছা বলেন। ইয়াটা হলো যে সাকিব ভাই একটা গ্রুপে আমার একটা পোস্ট দিছে যে কিছু কবুতর সেল, তো তার 2-3 দিন আগে সে তার ইউটিউবে হলো কি কিছু কবুতরের সেল পোস্ট দিছিল। তো একই কবুতর 2 জায়গায় ছিল না, কিন্তু একই খাঁচার মধ্যে 2টা একটা কবুতর ছিল, যেটা দেখে আমার মনে হয়েছে যেটা সাকিব ভাইয়ের কবুতর। পরে আমি সাকিব ভাইয়ের নক দিয়েছিলাম যে ভাই আপনি কি স্কাই পিজনের সাকিব ভাই? মানে সাকিব ভাই বলে হ্যাঁ ভাই, আপনি চিনলেন কেন? এইভাবে আর কি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। যেটা বলতেছি, সাকিব ভাইয়ের কবুতর দেখে সাকিব ভাইরে চিনা যায়, কিন্তু সাকিব ভাইরে পাওয়া যেত। এটা নিয়ে আপনারা অবজেকশন জানান। খুব সুন্দর একটা ইন্টারেস্টিং যোগ বলছে। আসলে ইনশাল্লাহ আমরা নেক্সটে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাজ্জাদ ইকরাম ভাইয়ের বাসায় যাব ইনশাল্লাহ, নিয়ত আছে। ভাইয়ের সাথে আজকে কথা হয়েছে, তো নেক্সট ভিডিও ইনশাল্লাহ সাজ্জাদ ইকরাম ভাইয়ের নেক্সট ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে, আমার চ্যানেলে প্লাস শশী ভাইয়ের চ্যানেল আপলোড হবে। এই জন্য ডিসক্রিপশন বক্সের থেকে খুব দ্রুত ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর সাজ্জাদ ইকরাম ভাইয়ের বাসায় যে আমরা খুব সুন্দর ভালো রেজাল্ট করা কবুতর দেখাবো। সাজ্জাদ ইকরাম ভাইয়ের বাসায় লিজেন্ডারি খয়রি গলা কবুতর আছে, লিজেন্ডারি বেজি গলা কবুতর আছে, সম্ভবত ওনার ফেসবুক পোস্টে দেখছি। ওনার জীবনে অনেকগুলো টুর্নামেন্ট খেলছে, 4 সাইড 5 সাইড 1 সাইড, প্লাস বাজি খেলছে, অনেকগুলো খেলায় চ্যাম্পিয়ন হয়েছে, বাজিতেও চ্যাম্পিয়ন হয়েছে। খুব ভালো রেজাল্ট, খুব সুন্দর কবুতর। ইনশাল্লাহ নেক্সট টাইমে যাব আমরা সাজ্জাদ ইকরাম ভাইয়ের বাসায় ভিডিও করতে। আর এখন আজকে ভিডিওটা এখানে এন্ডিং হয়ে গেছে। আর ভিডিওটা আপনারা অবশ্যই লাইক করেন না আমরা জানি, ভিডিওটা লাইক করে দেন। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।